প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখেন দেশি মুরগি পালনের যেই পদ্ধতি আমি ফলো করছি এতদিন, আজকে এত প্রোডাকশনের মাঝেও আমার একটি বাচ্চা মাত্র বিড়ালে নিয়ে গেছে। আসলে দেশি মুরগি পালন করা যেই বিষয়টা, এটা খুবই এখন কষ্টসাধ্য হয়ে উঠছে আমার জন্য দিন দিন। দেখেন, আমার বাচ্চা হয়েছিল 12টি, সেখান থেকে অলরেডি 2টি মারা গেছে। তারপরে ছিল 10টি থেকে মোটামুটি অনেকগুলোর বসন্ত হয়েছিল। তো সেখান থেকে মোটামুটি 2টি মারা যায় বসন্ত, আরও প্রায় সবগুলোরই বসন্ত এখনও আছে। তো এর মাঝখানে আজকে দুপুরবেলা একটু ছেড়ে দিয়েছিলাম যে আসলে এদেরকে ভিটামিন ডি দেওয়ার জন্য, যেহেতু আপনারা জানেন আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু মুরগিগুলোকে বেঁধে পালন করছি এখন। তো বেঁধে রাখার কারণে দেখা যায় যে সঠিকভাবে যদি ভিটামিন ডি না পায়, আপনি যত ভিটামিন মিনারেলই দেন না কেন, এই গ্রোথটা কিন্তু আসলে প্রাকৃতিকভাবে যে গ্রোথটি, এটি কিন্তু হবে না। কারণ আপনারা জানেন যে আমি দেশি মুরগি সাধারণত একদম প্রাকৃতিক পরিবেশে কোনো ধরনের ভ্যাকসিন, টিকা, মেডিসিন কোনো কিছু ইউজ করি না। যে কারণে মূলত একদম প্রাকৃতিক পরিবেশে দেখেন এই যে ছেড়ে দিছি, এই কলা বাগানের ভিতরেই ছিল বিড়ালটা। আমি মাত্র ছেড়ে দিয়ে একটু পাশে বসেছিলাম। এতদিন আমি আসলে পাশেই দাঁড়িয়ে থাকতাম ছেড়ে দিয়ে, কিন্তু আজকে একটু হঠাৎ দুপুরবেলা তো অনেক রোদ, দেখেন আমার আশেপাশে প্রচুর রোদ। তো ছেড়ে দিয়েছি মূলত একটু হচ্ছে রোদ, যদিও এই দুপুরবেলা ছেড়ে দেই না, সকালবেলা ছেড়ে দেই আর হচ্ছে বিকালবেলা, একদম বিকালবেলা সন্ধ্যার আগে আগে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকি আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপরে মূলত এদেরকে ঘরে উঠাই। তো হয়েছে, এখন ছেড়ে দিয়ে মাত্র একটু সরছি আর একটা নিয়ে চলে গেছে, এবং তাও যেটা একদম সুস্থ এবং বড় বাচ্চাটা ছিল সেটাই কিন্তু নিয়ে গেছে। এখানে এইখানে সবগুলো বাচ্চা আছে এখন। এখানে মোট আছে 60টি বাচ্চা, ঠিক আছে। 8টি ছিল, সেখান থেকে একটি নিয়ে গেছে। তো এখন আছে 60টির মধ্যে প্রায় 3টি অসুস্থ, 2টি হয়তো বা নাও সারভাইভ করতে পারে এখন যে পরিস্থিতি। তো বাকি কয়টা হয়তো বা সারভাইভ করতে পারে ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, এই কয়টা আবার একটি যে বসিয়েছি ওটি মূলত কয়েকদিনের মধ্যে বের হবে ওর বাচ্চাগুলো। তো যেহেতু ওই মুরগির বাচ্চাগুলো বের হলে এদেরকে আমাকে ছাড়িয়ে, মানে ছেড়ে দিয়েই রাখতে হবে সব সময়, যে কারণে এদেরকে ছেড়ে দিছিলাম। তো এখন ছেড়ে দেওয়ার পরেই দেখা যায় যে একটি বাচ্চা নিয়ে গেল। এটা আসলে খুবই কষ্টদায়ক আমার জন্য, বিশেষ করে যারা দেশি মুরগি পালন করেন তাদের জন্য এটি খুবই খুবই কষ্টদায়ক। তো যাই হোক, কিছু করার নাই, রিজিকে যতটুকু আছে ঠিক ততটুকুই পাবো। তবে আরেকটু হয়তো বা রক্ষণশীল বা আমার প্রোটেকশনের দেওয়া বাড়ানো উচিত বা দেওয়া উচিত। যদি আরও প্রোটেকশন দেওয়া যায় তাহলে হয়তো বা এই সবগুলোই থাকতে পারে, ঠিক আছে। এই যে দেখেন ঘাসের মধ্যে চুপি চুপি করে চলে আসছে, মুরগিও বুঝতে পারেনি, যদিও মুরগিটা খুব অ্যালার্ট, কিন্তু মুরগিটা আমার বুঝতে পারেনি, ঠিক আছে। তো যাই হোক, কিছু করার নাই, এখন নিয়ে গেছে। আমি পিছু পিছু অনেক দূর দৌড়েও দিছি বিড়ালের পিছু পিছু, কিন্তু আসলে পরক্ষণে গিয়ে পাইনি। এত বড় খোলা পরিবেশ, জঙ্গল চারপাশে, এগুলোর মধ্যে পাওয়া তো কষ্টসাধ্য বিষয়। হ্যাঁ, ওই যে দেখেন রোদ পাচ্ছে, যেমনটি বলছিলাম ভিটামিন ডি এদের শরীরের জন্য খুবই প্রয়োজন এখন। আমার ম্যাক্সিমাম সবগুলোরই প্রায় বসন্ত রোগে আক্রান্ত, 2টি অলরেডি মারা গেছে এবং আরও 2টি হয়তো বা সারভাইভ করবে না। এখন দেখা যাক কয়টি টিকে, এখন মোট 60টি রয়েছে, 60টির মধ্যে কয়টি টিকে এখন দেখা যাক, সেটি বিষয়, ঠিক আছে। তো যাই হোক, সবাই দেখে শুনে দেশি মুরগির বাচ্চাগুলো রাখবেন আপনাদের। এখন বসন্ত রোগ কিন্তু প্রচুরভাবে আক্রমণ শুরু করেছে। আমার যে কবুতরের বাচ্চাগুলো রয়েছে সেগুলোকেও আক্রমণ করেছে, অলরেডি বিক্রি করে দিচ্ছি। আরও কিছু রয়েছে, সেগুলোর মধ্যেও বসন্ত রোগ অলরেডি দেখা দিছে। তো অল্প একটু বড় হলে হয়তো বা ওগুলো ছেড়ে দেবো, যদি এখনও পরিপূর্ণভাবে অ্যাটাক করতে পারেনি, কিন্তু বাচ্চা বয়সে যদি সেল দিয়ে দেয় তাহলে হয়তো বা এই রোগ থেকে অনেকটাই বাঁচানো সম্ভব হবে। মানে আমার আর্থিক যে লস, সেটা হয়তো অনেকটাই কাটানো যাবে যদি বাচ্চাগুলোকে আমি সেল দিয়ে দিই, ঠিক আছে। তো আজকে হাটের দিন, একটু পরে হাটের দিকে যাব। এখন 1টা নাগাদ বেজে গেছে, অলরেডি 1:15 মতো বাজে। তো যাই হোক দর্শক, কথা আপনাদের সাথে আগামীতে ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার কিন্তু আরেকটা চ্যানেল রয়েছে, এটি হচ্ছে হাঁস মুরগির বাজার দর। এই হাঁস মুরগির বাজার দর চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা সেখানে আমি সাধারণত বাজার দর নিয়েই ভিডিও শেয়ার করে থাকি, কেননা অনেকেই বাজার দর জানতে চান, তাদের উদ্দেশ্যে মূলত ওই চ্যানেলটি খোলা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন।